কোনো যুদ্ধ শুরু করার আগে সে দেশের রাষ্ট্রপ্রধানদের অন্তত হাজারবার ভাবতে হয় কোনো কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার ব্যয়ভার বহন করার মতো সক্ষমতা তার আছে কিনা। গত 5 দিন ধরে চলা ইসরায়েল ইরান সংঘাত যুদ্ধ পরিস্থিতিতে রূপ নেওয়ার পর এখন দুদেশকেই কষতে হচ্ছে হিসেব। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কার ওপর কতটা পড়বে, প্রতিদিন হামলা পাল্টা হামলা চালাতে গিয়ে দুদেশের কার কত খরচ হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলি পত্রিকা ইয়োদিওথ আহরনাথে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধের খরচ $42 বিলিয়ন পৌঁছেছে, যা প্রতিদিন গড়ে $8.38 কোটি। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফের অর্থনৈতিক উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট বিভাগের প্রধান গিল পিনহাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পত্রিকাটি। গত বছর 1 অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সহায়তায় ইসরায়েলের আকাশসীমা রক্ষা করতে এক রাতে $27.90 কোটি খরচ হয়েছিল। গত বছর 1 অক্টোবর ইরান ইসরায়েল লক্ষ্য করে প্রায় 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তেহরান জানায়, হিজবুল্লাহ ও হামাস নেতা এবং একজন রেভলিউশনারি গার্ড কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছিল। ইয়োদিওথ আহরনাথ আরও জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটের সবচেয়ে বড় ব্যয় খাত হল রিজার্ভ সেনাবাহিনীর অর্থায়ন, $12.5 বিলিয়ন পৌঁছেছে। ইসরায়েলের এক সাবেক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ইসরায়েলের প্রত্যক্ষ সামরিক ব্যয় প্রতিদিন $72.50 কোটি। এর মধ্যে অর্ধেক আক্রমণাত্মক অভিযান যেমন বিমান হামলা, যুদ্ধাস্ত্র এবং বাকি অর্ধেক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ক্ষেপণাস্ত্র প্রতিহতকরণ, রিজার্ভ মোতায়েনের পেছনে খরচ হয়। এছাড়া এই হিসেবে বেসামরিক সম্পদের ক্ষয়ক্ষতি বা অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার মতো পরোক্ষ ক্ষতি অন্তর্ভুক্ত নয়। 2024 সালের অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এক রাতে প্রতিরক্ষা বাবদ ইসরায়েলের $27.90 কোটি খরচ হয়েছিল। আর 2024 সালের এপ্রিলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের ব্যয় হয়েছিল $1.8 থেকে $1.35 বিলিয়ন। এছাড়া গাজা ও লেবাননের বৃহত্তর সংঘাতের জন্য ইসরায়েলের দৈনিক প্রায় $13.30 কোটি খরচ হয়েছে। এতে অনুমান করা যায় তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের কত খরচ হতে পারে। এদিকে ইরানের দৈনিক সামরিক ব্যয়ের অনুমান ইসরায়েলের তুলনায় ততটা সুনির্দিষ্ট নয়, তবে সক্রিয় সংঘর্ষের সময় তা প্রতিদিন $46 কোটি থেকে $65 কোটি পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হয়। এ পরিসংখ্যানে সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং অন্যান্য সামরিক ব্যয় অন্তর্ভুক্ত। ইরানের ব্যয় সাধারণত ইসরায়েলের তুলনায় কম হয়, কারণ তাদের অস্ত্রশস্ত্র তুলনামূলক সস্তা। ইসরায়েলের একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম $35 লাখ। এটি সরবরাহ করে যুক্তরাষ্ট্র। সে তুলনায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $1 লাখ। অবশ্য এই হিসাব একটা অনুমান মাত্র, তবে নিশ্চিতভাবে যাচাই করা কঠিন, কারণ ইরান বিস্তারিত সামরিক বাজেট প্রকাশ করে না। উভয় দেশই উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপের সম্মুখীন। ইসরায়েলের 2024 সালের বাজেট ঘাটতি জিডিপির 8% ছিল। গাজা ও লেবানন সংঘাতের কারণে এই ঘাটতি আরও বেড়েছে। 2025 সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 3.6% নামিয়ে আনা হয়েছে। ইরানের অর্থনীতি ইতিমধ্যেই নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি এবং ইরানি মুদ্রা রিয়ালের অবমূল্যায়নের কারণে দুর্বল। দীর্ঘস্থায়ী সংঘাতের ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে তারা। জ্বালানি তেল রপ্তানি এটি গুরুত্বপূর্ণ কিন্তু দুর্বল আয়ের উৎস। উল্লেখ্য, এই পরিসংখ্যানগুলো আনুমানিক, কারণ সংঘাতের পর্যায় অনুসারে ব্যয় ভিন্ন হয়। অর্থনৈতিক মন্দা, পর্যটন খাতের ক্ষতি বা অবকাঠামো ক্ষতির মতো পরোক্ষ ব্যয়গুলো প্রতিদিনের ভিত্তিতে পরিমাপ করা অত্যন্ত কঠিন। ইসরায়েলের জন্য 2023 থেকে 2025 সালের মোট যুদ্ধব্যয় $67 বিলিয়ন অনুমান করা হয়। এর বিপরীতে ইরানের বৃহত্তর অর্থনৈতিক সীমাবদ্ধতা দীর্ঘস্থায়ী উচ্চ ব্যয়ের যুদ্ধে টিকে থাকার সক্ষমতাকে সীমাবদ্ধ করে।